আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুত তাহফিজের ছায়া তলে তাকি শত প্রাণ, যেমন ইচ্ছা নিজে মুরা ইলমে দ্বীনের গ্রাণ। দারুত তাহফিজের ছায়া তলে তাকি শত প্রাণ, যেমন ইচ্ছা নিজে মুরা ইলমে দ্বীনের গ্রাণ। যেমন ইচ্ছা নিজে মুরা ইলমে দ্বীনের গ্রাণ। ওলা ওলা তাকি শত প্রাণ, যেমন ইচ্ছা নিজে মুরা ইলমে দ্বীনের গ্রাণ। যেমন ইচ্ছা নিজে মুরা ইলমে দ্বীনের গ্রাণ। বিজ্ঞ হাফেজ আব্দুর রহমান দারুত তাহফিজের মাঝে দিবারাত্রি জ্ঞানের আলো ছড়াই চারিদিকে। বিজ্ঞ হাফেজ আব্দুর রহমান দারুত তাহফিজের মাঝে দিবারাত্রি জ্ঞানের আলো ছড়াই জানি যে মুরা ইলমে দ্বীনের গ্রাণ। দেশ বিদেশ সবার কাছে দারুত তাহফিজের নাম। যেমন ইচ্ছা বলে তাকি শত প্রাণ, যেমন ইচ্ছা নিজে মুরা ইলমে দ্বীনের গ্রাণ। যেমন ইচ্ছা নিজে মুরা ইলমে দ্বীনের গ্রাণ। যেমন ইচ্ছা নিজে মুরা ইলমে দ্বীনের গ্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা আসিফুর রহমান সাহেব। মাদ্রাসা পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি হযরত আল্লামা জনাব মাওলানা হাফেজ কারি আলামিন আমাকে এরকম একটি মহতী অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টির পরে আমাদের সকলের উচিত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে। আর সে উস্তাদ থেকে আমরা সকলেই কোরআন হাদিসের জ্ঞানটা আহরণ করি। এর প্রেক্ষিতে বর্তমানে অনেকগুলো প্রত্যেকটি অঞ্চলের প্রায় অঞ্চলে এরকম অনেকগুলো প্রাইভেট মাদ্রাসা দেখা যায়। প্রত্যেকটি মা বাবা চাইলে ঘরের আশপাশে ছেলেকে হাফেজ বানানোর জন্য ভালো ভালো মাদ্রাসায় হাফেজখানা দেওয়ার সুযোগ থাকে। যে সুযোগটা হয়তো বিগত 5-10 বছর আগে ছিল না। আমার ছেলে ছোট, শহরে বন্দরে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে দিয়ে আসতে হতো। সফলতার কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গুন্দি আব্দুর রহমান। بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال ছোট ভাই
মঞ্চ উপস্থিত আজকের অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে এক সময় আমাদের, অতএব আমরা এই মাদ্রাসাগুলোকে অনেক তাজিম এবং এহতরামের সাথে গুরুত্ব দেব ইনশাআল্লাহ, যাতে এই সমস্ত মাদ্রাসা বলে বাড়িদাই মাঠ তাসমিয়া সবাই পড়ি, যখন কাজের শুরু করি তখন পাবো আমরা সবাই, তখন পাবো আমরা সবাই সিরাতুল মুস্তাকিম। বিসমিল্লাহ। ভালো কবর দিতে ভালো আছি বলতে বলো আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। অপরূপ ছবিকে বানা আল্লাহ, প্রজাপতি রবীন্দ্রনাথ, অপরূপ ছবিকে বানা ফুলের হাসি মধু মোচাক রূপালি চাঁদ রহিম, কচি মুখে চাঁদের হাসি আল্লাহ, কার ইশারায় ভালোবাসি আল্লাহ, কচি মুখে চাঁদের হাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিষ্ঠানের ছাত্র আহমদ বিন আব্দুর রহমান, তেলাওয়াত নিয়ে আসছেন আহমদ বিন আব্দুর রহমান। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم
وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته রাহিদ মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে আমাদেরকে একটি নাসিদ পরিবেশন করে শোনাবেন অত্র প্রতিষ্ঠানের ফাজিল হাফেজ মোহাম্মদ রাহিম। সঙ্গীত পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখিত, যিনি তেলাওয়াত করেছেন আহমদ বিন আব্দুর রহমানকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
উস্তাদুল হুফাজ হাফেজ মোহাম্মদ তৈয়ব সাহেব এর পক্ষ থেকে 200 টাকা হাদিয়া দেওয়া হয়েছে, গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. ہے کلام الہی میں شمس و ضحا ہے، کلام الہی میں شمس و ضحا، تیرے چہرائے نور فیضاں کی قسم، قسم شب تارے میں راز تار کے حبیب کی زلف دوتا کی قسم، تیرے خلق کو حق نے عظیم کہا، تیرے خلق کو حق نے جمیل کیا، تیرے خلق کو حق نے جمیل کیا، کوئی تجھے سا ہوا ہے نہ ہوگا شاہ، کوئی تجھے سا ہوا ہے نہ ہوگا شاہ، تیرے خالق حسن و ادا کی قسم ہے، کلام الہی میں شمس و ضحا، تیرے چہرائے نور فیضاں کی قسم، وہ خدا نے مرتبہ تجھے کو دیا، نہ کسی کو ملے نہ کسی کو ملا، نہ کسی کو ملے نہ کسی کو ملا، کہ کلام مجید نے کائی شان، کے کلام مجید، کلام الہی میں شمس و ضحا، تیرے چہرائے نور فضا کی قسم، تیرا مسند ناز ہے عیش بری، تیرا میرا زیر روح امین، تیرا میرا زیر روح امین، تو ہی سرور ہر دو جہاں شاہ، تو ہی سرور ہر دو جہاں شاہ، تیرا مثل نہیں ہے خدا کی قسم ہے، کلام الہی میں شمس و ضحا، تیرے چہرائے نور فضا کی قسم، بھولا لو کہ
शाहे बहरों मदीने में पिरोता हुआ आओ तेरे दर पर मदीने में भुला लो हम गरीबों को भुला लो या रसूल अल्लाह भुला लो हम फकीरों को भुला लो या रसूल अल्लाह तेरी कदमों में मैं जाऊं मेरे धोकर मदीने में भुला लो फिर मुझे शाहे बहरों मदीने में पिरोता हुआ आओ तेरे दर पर मदीने में ना दौलत दे ना शोहरत दे मुझे बस एक सआदत दे मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह कभी तो अबे नबी लग जाओ कभी मदीने में बुला लो फिर मुझे शाहे बहरों मदीने में पिरोता हुआ आओ तेरे दर पर मदीने में। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मोहतरम हाजिरीन, দারুত তাহফিজ বালক বালিকা মাদ্রাসার পান্ডি প্রদান ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আল জামিয়া আল ইসলামিয়া ফটিয়ার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন আনোয়ারা থানার ভূর্ব হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কাজী আখতার হোসেন আনোয়ারী সাহেব দাওয়াত বরকাতুহু। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফিজুর রহমান সাহেব দাওয়াত বরকাতুহু। উপস্থিত হয়েছেন আনোয়ারা কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আরিফউদ্দিন সাহেব দাওয়াত বরকাতুহু। আগত সকল অতিথিবৃন্দের জানাই আজকের অত্র অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। এবং যিনি এখনই আমাদের সামনে নশীদ পরিবেশন করে শুনিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির পক্ষ থেকে এবং একজন মুরব্বীর পক্ষ থেকে 300 টাকা হাদিয়া দেওয়া হয়েছে। পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের বালিকা শাখার ছাত্রীরা হেফজ শুরু করবেন।
কার্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল হুফাজ চট্টগ্রাম তালিমুল কোরআন কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ হাফেজ তৈয়ব সাহেব দামাত বরকাতুহু সবক প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم তোমরা আমার মুখোমুখি খুব বড় আবদ্ধি করবে কথা বুঝছো নি? আমি এখন দেখলে বলবো তোমরা আমার মুখোমুখি বড় করে বলবে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين المتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم صدق الله العظيم আব্দুল ভাই
পাগড়ি প্রদান ও সনদ প্রদান করা হবে। আমি নাম ঘোষণা করার সাথে সাথে আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিদের হাত থেকে পাগড়ি গ্রহণ ও সনদ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কেউ উচ্ছৃঙ্খলা না করি। মোহাম্মদ সাকিব, মোহাম্মদ তানিম, মোহাম্মদ তৌফিকুল্লাহ, আহমদ বিন আব্দুর রহমান, মোহাম্মদ আরব, মোহাম্মদ মিশকাত, মোহাম্মদ আব্বাস আলী, মোহাম্মদ হামিম, মোহাম্মদ ছবি তুলুন নাকি মোহাম্মদ সাদ, মোহাম্মদ ইরফান। যাও যাও মোহাম্মদ তানিম, মোহাম্মদ রাহিন, আবিদুর রহমান, তানজিমুল হক। মোহাম্মদ হামিম, মোহাম্মদ আব্বাস আলী, মোহাম্মদ আরমান, মোহাম্মদ মাহিন। তাদেরকে হিজাব পরিয়ে দিবেন এবং সনদ প্রদান করবেন। অতএব আমরা সকলে বসে পড়ি। সকলকে বসে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপাতত আমরা কোনো পিক বা কোনো ছবি তুলব না, পরবর্তীতে তুলতে পারবো। আমরা সকলে বসে পড়ি। মুসাম্মাদ হাফেজা সিদরাতুল মুনতাহা, হাফেজা সাদেকা আক্তার, হাফেজা উম্মে আইমান মারিয়া, হাফেজা জুবাইদা হাসনাত আনিকা, হাফেজা সাবেকুন নাহার নেহা, হাফেজা জন্যই এটা ইয়ে দিতে ভালো বললি গেলে লাগত তো আসলে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দারুত তাহফিজ বালক বালিকা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ কারি তৈয়ব সাহেব হুজুর দামাত বরকাতুহুম উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, চট্টলার কৃতি সন্তান, আনোয়ারার গর্বিত সন্তান, জামিয়া ইসলামিয়া পটিয়ার সুযোগ্য মুহাদ্দিস উপস্থিতি। আজকে যারা আমরা উপস্থিত রয়েছি, আমরা দেখতে পাচ্ছি এখানে 20 জন ছাত্রী হিফজ সম্পন্ন করেছেন। তার চেয়েও বেশি ছাত্র হিফজ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ। একটি প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে অনেক সময় অনেক রকমের বিপদ আপদের সম্মুখীন হতে হয়। একজন আনোয়ারা, কর্ণফুলী সহ সারা বাংলাদেশে যতগুলা ধর্মীয় প্রতিষ্ঠান আছে
সব প্রতিষ্ঠানের বিপদে আপদে সুবিধা অসুবিধায় আপনারা সবাই পাশে থাকেন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সেই হিসেবে যদি একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, তাহলে আর পড়ালেখার ব্যবস্থাপনা এটা চালু রাখা কি সম্ভব হবে? সম্ভব হবে না। সেই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য যত রকমের সহযোগিতা দরকার সব ধরনের সহযোগিতা করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপর দায়িত্ব। এই প্রতিষ্ঠান পা পা করে আজ পর্যন্ত এভাবে এগিয়ে যাওয়া সম্ভব হতো না। আমি আশা করব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন। আপনাদের উপস্থিতি প্রতিষ্ঠানকে ধন্য করেছে। যারা হাফেজ হয়েছে তারা আপনাদেরকে পেয়ে আনন্দিত। অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله مولانا العظيم. وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم اقرأ وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويزع به آخرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আনোয়ারা উপজেলার অন্তর্গত কালীবাড়ি এবং সম্মানিত প্রধান অতিথি হাজার হাজার হাফেজ মোহাম্মদ তৈয়ব সাহেব, মুদ্দাজিলুল আলী, উপস্থিত আনোয়ারা বোয়ালিয়া মাদ্রাসার প্রবীণ উস্তাদ, সম্মানিত অভিভাবক বৃন্দ, প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, অত্যন্ত আনন্দিত হয়েছি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং নাম মডেল মাদ্রাসা। বাস্তবে এটা যে মডেল মাদ্রাসা তার কিছু নমুনা আমরা আজকে এখানে দেখলাম। স্বল্প সময়ের ব্যবধানে এত বড় অর্জন কম প্রতিষ্ঠানেরই সম্ভব হয়ে থাকে। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ আব্দুর রহমান এবং তার এই প্রতিষ্ঠানের লেখাপড়ার পরিবেশ এবং মান যেন আরো উন্নত হয়, যে একটা নতুন বিপ্লব এবং নতুন একটা যে তাহরিক শুরু হয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়। আমরা মুসলমান, কোরআন আমাদের সম্পদ। আমরা দুনিয়াতে এবং পরকালে যদি সম্মানিত হতে চাই, মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে এই কোরআন, যতদিন পর্যন্ত তারা কোরআন শিক্ষাকে সর্বাধিক মূল্যায়ন করত,
কিছু দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন আমাদেরকে দান করেছেন, আল্লাহর হাবিব আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন শিক্ষা এবং ইসলাম শিক্ষা, আমরা দুনিয়া আখিরাতে সম্মানিত হব এই কোরআনই শিক্ষার কারণে, কারণ কোরআন আল্লাহর কালাম। মকান তথা জায়গাও দামি হয়েছে, সেরা হয়েছে কোরআন তার সাথে লাগার কারণে। আজকের এই মক্কা এবং মদিনা পৃথিবীর 1 নম্বর 2 নম্বর পবিত্রতম শহর। আরবি ভাষা কোরআনের ভাষা হওয়ার কারণে পৃথিবীর সেরা ভাষা হয়েছে। কোরআন নাযিল হওয়ার আগে আরবি ভাষা পৃথিবীর 10 ভাষার মতো একটা ভাষা ছিল। যদি আল্লাহ কোরআন আরবি ছাড়া অন্য ভাষায় নাজিল করতেন, সে ভাষা দামি হতো। আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করার কারণে আরবি সেরা ভাষা এবং সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা হয়েছে। আল্লাহ কোরআন মক্কা ছাড়া অন্য কোথাও নাজিল করলে সেই শহর মখলুকাত। আমরা যদি কোরআনের সাথে লাগি, আমরাও নিশ্চয়ই সেরা মানুষ হব। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। উম্মত জেনে রাখো, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়। এবং এই কোরআন শিক্ষাই হলো মানুষের বৈশিষ্ট্য। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা বিজ্ঞান এবং কৌশলী বিজ্ঞান, এইগুলো মানুষের বৈশিষ্ট্য নয়। চিকিৎসা, ডাক্তারি শুধু মানুষরা করে না, অন্যান্য পশুরাও করে। পশুদের মধ্যেও ডাক্তারি আছে, পশুদের পাখিদের মধ্যে ইঞ্জিনিয়ারিং আছে। পাখিরা গাছের ডালে কত সুন্দর চমৎকার মজবুত বাসা বানায়। ইঞ্জিনিয়াররা যেমন বিল্ডিং বানায়, চড়ুই পাখি গাছের ডালে চমৎকার বিল্ডিং বানায়। এমন শক্ত বিল্ডিং তৈরি করে যে বাতাসের কারণে তার বিল্ডিং ভাঙে না, বাতাসের সাথে আরো খেলা করে। কিন্তু কোরআনী শিক্ষা কোন মখলুকের কাছে নেই, কোন সৃষ্টির কাছে নেই। তাই মানুষ যদি নিজেকে শ্রেষ্ঠ মখলুক দাবি করে, তার পিছনে কোরআন পেশ করতে হবে। ডাক্তার যদি বলে আমি সৃষ্টির সেরা, আমি চিকিৎসা জানি, তাহলে গরু ছাগল কি বলবে, আমি তো বেশ কম বিল্ডিং বানাতে পারি। মৌমাছি বলবে আমি চমৎকার বাসা তৈরি করতে পারি। কিন্তু এই দারুত তাহফিজ বালক বালিকা মাদ্রাসার কোন ছেলে বা কোন মেয়ে, আমাদের কোন ছেলে বা মেয়ে যদি সমস্ত সৃষ্টির সামনে চ্যালেঞ্জ করে বলে আমি সৃষ্টির সেরা, কেন আমি সূরা ফাতিহা পারি? আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই কোরআন, তাই আমাদের সবচেয়ে বড় দৌলত, বড় সম্পদ। জামাল হুসনে কোরআন নূরে জাহার মুসলমান হে, কমর হে চাঁদ औरों का हमारा चांद कुरान है, कमर है चांद औरों का हमारा चांद कुरान है। আর এইগুলো আমি জাগতিক ব্যাখ্যা দিয়ে বললাম। যদি আমরা পরকালের দিকে তাকাই, একমাত্র কোরআনের কারণেই পরকালে আমাদের মুক্তি এবং সম্মান অর্জিত হবে। কোরআনওয়ালাকেই বলা হবে, ইউকাল লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া।
কোরআনওয়ালাকে বলা হবে ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পড়া যেখানে শেষ তোমার উপরে উঠা সেখানে শেষ হবে। এই মর্যাদা একমাত্র কোরআনওয়ালারাই পাবেন। কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। যে কোরআন পড়বে, আলেম হাফেজ হবে, তাদের জন্য সুপারিশ করবেন, তাদের অভিভাবকদের জন্য সুপারিশ করবেন। পরিবারের 10 জন মানুষ যারা গুনার কারণে জাহান্নামের লিস্টভুক্ত হয়েছে এদেরকে সুপারিশ, কারণ সবাই চায় একটা সুন্দর পরিবেশ আমার ছেলে মেয়েরা লেখাপড়া করুক, ভালো খাবার গ্রহণ করে আমার ছেলে মেয়েরা লেখাপড়া করুক, এবং আরাম আর সুখে আমার ছেলে মেয়েরা সুন্দর একটা পরিবেশে থেকে লেখাপড়া করুক, এবং সার্বক্ষণিক তারা আলহামদুলিল্লাহ বিগত 15 বছরের মধ্যে এটা বেশি হয়েছে। এবং বেশি হওয়ার কারণে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তাদের মাথাও খারাপ হয়ে গেছে এগুলো দেখে। গতবার যে শিক্ষামন্ত্রী ছিল চট্টগ্রামের নফল সাহেব, তিনি এগুলোর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। শুধু ওনার বক্তব্য না, আমি গত 2 দিন আগে একজন সরকারি বড় ইঞ্জিনিয়ার থেকে শুনলাম, সরকার আগে প্রাইমারি স্কুলের জন্য 4 তলা ভবনের একটা বাজেট দিত, 4 তলা ভবন, কিন্তু গতবার তারা জরিপ চালিয়ে দেখলো প্রাইমারিতে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে, তাই 4 তলা ভবনের দরকার নেই, সর্বোচ্চ 2 তলা ভবন সরকার মঞ্জুরি দেবে। শিক্ষার্থী কমে গেছে, বড় ভবনের কি দরকার? সর্বোচ্চ সরকারের জায়গা পর্যন্ত এর প্রভাব পড়েছে আলহামদুলিল্লাহ। তারা বলতে বাধ্য হয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানের কারণে প্রাইমারিতে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে, এবং এটাকে তারা ভালোভাবে নেয় নাই। নফেল সাহেব বলেছে, অভিশাপ পড়েছে এই ধরনের বেয়াদবিমূলক কথা বলার কারণে। আল্লাহ তাআলা এই ধরনের কথাগুলোকে কখনো সহ্য করেন না। ইসলাম আর মুসলমান, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে তাদের পরিণতি ভালো হবে না। আসুন এই যে বিপ্লব নতুন শিক্ষার প্রতি তারা যথেষ্ট পরিমাণ টাকা পয়সা খরচ করে নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিচ্ছে, এটা আমরা মনে করি দেশের জন্য একটা ভালো বার্তা। ভবিষ্যতে এই দেশ ভালোর দিকে যাবে, আগামীতে এই দেশ কোরআনের দেশ হবে, ইসলামের দেশ হবে, আমরা সে আশাবাদী। এবং তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এই কোরআন শিক্ষার বিস্তারের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় মাদ্রাসা আরো বেশি লাগবে, এটাই হচ্ছে যৌক্তিক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানগুলোকে যাবতীয় আফাদ ও বলিয়া থেকে হেফাজত করেন, এবং এইগুলোর মাধ্যমে আগামীতে এই ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষার মাধ্যমে আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশের একটা কোরআনের বিপ্লব হোক, এটাই আমরা চাই। চট্টগ্রাম তালিমুল কোরআন কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ জনাব আল-হাজ হাফেজ তৈয়ব সাহেব দাওয়াত বরকাতুহু, আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার সালাম দিব, এখানে কথা বলতেছো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আনোয়ারা কর্ণাফুলি থানার যতগুলা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস আছে সবার জন্য শুকরিয়ার বিষয়, আম সাধারণ মানুষের জন্য শুকরিয়ার বিষয়। আমি সব সময় বলি, আনোয়ারা থানার মধ্যে একটা বখতিয়ারপাড়া মাদ্রাসা আছে, এইটা কারি আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাই উনি প্রতিষ্ঠাতা করছেন। ওখান থেকে সারা বাংলাদেশে কোরআন শরীফ কিভাবে পড়বে, কিভাবে তেলাওয়াত করবে, না দ্বারা হইতে লই, হেফজ হইতে লই, কারি বানানো হইতে লই, হুজুরে সব কিছু কি করছেন। হুজুর পটিয়া মাদ্রাসায় অনেক বছর ছিল, 24 ঘন্টা কারাত নিয়ে কোরআন নিয়ে থাকত। আমরা ওই সময় ছোটবেলায় বলতাম যে ফটিয়ার লাহাজা, এরকম কোনো দেয়া বলেন লাহাজা, হাঁটাদারি লাহাজা আমরা বলতাম না। আমরা বলতাম যে আমরা ছোট ছিলাম, হাজির হুজুরের আমলন মাইদি আমরা এটা ফটিয়ার লাহাজা বলি বলি হেফজখানার মধ্যে আমরা পড়তাম, পড়াইতাম। এবং ফটিয়া মাদ্রাসার মধ্যে নুরানির একটা নাজারা, সহি নাজারার একটা প্রতিযোগিতা হইত। হেফজুর প্রতিযোগিতা 10 পারা, 20 পারা, 30 পারা, এটা তো আছেই, সাথে সাথে সহি নাজারার। এইভাবে করি এই প্রতিযোগিতা বাংলাদেশের মধ্যে নাজারার উপর প্রতিযোগিতা, হেফজুর উপর প্রতিযোগিতা, হাফেজদের প্রতিযোগিতা, তাহাবিজের প্রতিযোগিতা, এগুলা ফটিয়া মাদ্রাসার থেকে, ফটিয়া মাদ্রাসার মুরব্বীদের পক্ষ থেকে এটা আবিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে। আমরা যখন ছাত্র নিয়ে যাইতাম ওই সময় দেখতাম যে সিলেটের, খুলনা, যশোর, পুরো বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ছেলেগুলা এখানে আসি পরীক্ষা দিতেন। এমনকি আমরা বলতাম যে মানে ফটিয়া মাদ্রাসার কোনো ছাত্র যেই জামাতে ফরক না কেন, কেউ কোরআন শরীফ ভুল পড়ে না। সবার একটা লাহাজা আছে, ফটিয়ার লাহাজা বলতাম আমরা, সবার লাহাজা একটাই। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আমাদের এখানে 30 বছর আগে মানে প্রাইভেট মাদ্রাসা এগুলো ছিল না। এগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আমি বলি প্রায় 3 লক্ষ মতো ছাত্র ছাত্রী আছে আমাদের চট্টগ্রামের মধ্যে, শুধু প্রাইভেট মাদ্রাসা 3 লক্ষ মতো। প্রায় 25,000 মতো আমাদের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা খেদমত করে যাইতেছে। এগুলো সবগুলো আমাদের ফটিয়া মাদ্রাসার, হাটাদারি মাদ্রাসার আমাদের মুরব্বীদের এই ছাত্র। কেন হুজুর যে কথাটা বলছে প্রাইভেট মাদ্রাসা এগুলো হওয়াতে প্রাইমারি স্কুলের ছাত্র কমে যাইতেছে। আমাকে একজন বলো যে হত হুজুর বাংলা ভালো না আরবি ভালো? তো আমি বললাম যে ডেন ভালো না বাম ভালো? সরিয়া ABCD 1 2 এগুলো সবগুলা পড়া বাম দিক থেকে শুরু। আমরা যেগুলো পড়ি পড়াই আলিফ বা তা সা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, আমরা ডান দিক থেকে শুরু করি। আমাদের পড়াগুলা ডান দিক থেকে। এখন আলহামদুলিল্লাহ আমরা বাম দিকের বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো পড়াই, আবার এদিকে আরবি, উর্দু, ফার্সি ডান দিকের পড়াগুলো পড়াই। আমি বলি যে আমাদের প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন ছাত্রদের সাথে প্রাইমারি স্কুলের ছাত্ররা আলহামদুলিল্লাহ বাংলাতে, ইংরেজিতে, অঙ্কতে পারবে না, আরবিতে তো পারবে নেই, আরবিতে তো পারার কথাই আসতেছে না, কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক তো পারবে না। এখন বর্তমান আমাদের প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন যেগুলো আছে এগুলোর মধ্যে খুব কি
আর বিশেষ করে এই আমাদের আনোয়ারা কর্ণাফুলি এই দুই থানার মধ্যে অনেকগুলা প্রায় ১৭ কাছাকাছি আমাদের প্রাইভেট মাদ্রাসা এই দুই থানার মধ্যে। শুধু মানুষের জন্য সবার জন্য শুকরিয়ার বিষয় এই দোনো থানার প্রাইভেট মাদ্রাসার ইন্তজাম অ্যাসোসিয়েশন কমিটি আলহামদুলিল্লাহ খুব যোগ্য দক্ষ মানুষ দিয়ে পরিচালনা হইতেছে। ছাত্র খুব ভালো একজন মেধাবী একজন হাফেজ কারি। তো বখতিয়ার ফারান মেদ্দি কেরাতুর কি এখান থেকে সহিগেরি কারি আব্দুল হক সাহেব এখান মতো জন্য দিছি। প্রথম মাসের বেতন পাই হাদিয়ে পাই হুজুর জন্য কিছু হাদিয়ে তো বানিয়ে ফটিয়ে মাদ্রাসা গেছে। তো মৌলানা আইব শাহ হুজুর, মৌলানা রহমতুল্লাহ শাহ হুজুর, বুখারী শাহ হুজুর মুরব্বীরা বেশিরভাগ ওই ওদিকেই কোনাতে ওইদিকে একটা গাছ ছিল ওইদিকে উজু করতেন সব হুজুররা। ওই ছেলেকে খাইছিল হয়তো ওটা তোকে আমরা 12 বছর পড়াইলাম, 12 বছর আমরা পড়াইলাম, কতগুলো কিতাব পড়াইছি। আর তুই শুধু 1 মাস কারি আব্দুল গনি সাহেবের কাছে শুধু একটা মাস পড়ছ। এখন হাদিয়ে গুলো আনলি দি তুই 1 মাসিয়া উস্তাদের কাছে। আমরা যে 12 বছর পড়াইলাম আমাদের জন্য তো কি হাদিয়ে আনলিলেন। এখন ওর লজ্জা পাইছে, শরম। জিম হা খ হদুর আলিফেতি ইয়ে পর্যন্ত আমার ছেলেকে ডোলের মধ্যে আমি কি করে দিছি। আর একটা না বাড়ির থেকে বাসার থেকে কানা নিয়ে এসে ওনার ছেলের সাথে যখন দেখা করে খানা দে, নাস্তা দে, টাকা পয়সা দে, ওর পাশে আরেকটা ছেলে দাঁড়া দাঁড়ায় কাঁদে। আর দিন জিজ্ঞাসা করছে তোমার সাথে মার কথা বলতে পারতেছে না, আম্মু আব্বু বলতে পারতেছে না। ওই জন্য মা বাপ উস্তাদ মুরব্বী এদেরকে বেশি কি করবো। বে মুরব্বী কাইতাওয়ানাত তিফলে দানা সুদান কতরা এরা এমকানা বাসাত বেসদফ গৌহার সুদান। মুরব্বী ছাড়া উস্তাদ ছাড়া অনেক ত্যাগ করতে হয়। খুনুর 100 মেয়েদি ফটিয়া মাদ্রাসার পূর্ব পাশে কিছু অন্য আকিদার মানুষ আসি গালাগালি করতেছে হুজুরদেরকে, মুরব্বীদেরকে। এক ফাগলা টাইপের একটা 10 বাবালা ছেলে ছিল আব্দুল কুদ্দুস নাম, দাওরা হাদিসে তো পড়তো। ও ফাগলা ঘন্টা দিছে, ফাগলা করলে সে এই কাজটা করলো কে হদে আব্দুল কুদ্দুসে এই ফাগলা ঘন্টা দিছি দেওয়ার কারণে ছাত্রগুলা পাগল হয়ে গেছে, সবাই দেখে এরকম বাইরে হয়ে গেছে। হদে এতের নামটা কারি দেব, এতের নাম কারি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে হুজুরদের বন্ধুরিশন মেদি। সকালবেলা চলে যেতেছে খতিবে আজম সব বাড়ির থেকে খতিবে আজম হয়েছে। হুজুররা সবাই মিলি এতের নাম কারি দিয়েছে, এত দোষী বানাই। আর সমস্ত খতিবে আজম সাহেব হুজুর এতের সাবান দিয়ে গোসল করে ফাঁক পবিত্র করে নিছে। এরকম কিছু আমাদের মুরব্বীরা ছিল, এরা কি মস্কারি করে যে এইটাও এলম দিয়ে কোরআন হাদিস দিয়ে বর্মতন সাহেব হুজুর হয়ে গেছে। এতগুলা কথাবার্তা চলতেছে আলহামদুলিল্লাহ। অনেক ধরনের মুরব্বীদের বিভিন্ন রকম ওনার এই সেই আজে বাজে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর। এটা আনোয়ারাবাসীর জন্য আমাদের গৌরব, আমাদের চট্টগ্রামের জন্য গৌরব। মাওলানা আখতার সাহেব হুজুর সমস্ত মুরব্বীরা ওনারা সবাই ওনাকে কি করেন হাটাদারি মাদ্রাসার মধ্যে দারুল হাদিসের মধ্যে বাংলাদেশের বড় বড় মুহাদ্দিসিন একরাম সবাই ওখানে ছিল। মুফতি অক্কাস ছিল, ইয়ের যত রকমের কি আছে সরকারি বেসরকারি বড় বড় আলেম ছিল, সরমনা ফিরশাহ হুজুর তানাউ ছিল, সবাই ছিল। তো ওই সময় মধ্যে বুখারী সাহেব হুজুর যে লেখাটা ওনার মাধ্যমে পাঠাইছেন উনি পড়ে দিতেন, উনি তো সময় দিতে পারে না। তো এখানে ওনার বাড়ি যেখানে এখানে আমরা আনোয়ারাবাসীরা বহু বড় একটা গৌরবের বিষয়। তো আমি তো জানি ওনার বিষয় আলহামদুলিল্লাহ। গরুর গরু এত তৈবা দান করে, নেক খায়াত দান করে, দিন ইসলামের খেদমত আরো বেশি করতে পারে। আমাদের মফিজ সাহেব হুজুর বোয়াল মাদ্রাসার বহু পুরান উস্তাদ এখানে বসা আছেন। আমাদের এই যে ফোরকান সাহেব নজওয়ান এই আনোয়ারার খুব মেধাবী ছেলে, আলহামদুলিল্লাহ খুব
এটা আমাদের এই যে আনিস সাহেব, ইয়াসিন সাহেব, সাইফুর মাদ্রাসার বরাবর সাহেব, তা আলহামদুলিল্লাহ সাইফুর মাদ্রাসা, বখতিয়ারপাড়া মাদ্রাসা, এই মানে দক্ষিণ অঞ্চলে এই আমাদের এই জিরি মাদ্রাসা, ফটিয়া মাদ্রাসা এই এলাকার মেতি পাশাপাশি কি। আর কোরআনুল খানমতিন এই হয়খান থানাতুন বেশি কি পুরো বাংলাদেশ মেদি, বিশেষ করে আনোয়ারা এই থানা ফটিয়ে, এই আনোয়ারা ফটিয়ে তুন কোরআন সহি শুদ্ধ ইবের বিপ্লব শুরু হইলে এতুন। তো আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের অনেকগুলা, এখানে একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের আমাদের আরিফ সাহেব সভাপতি, ইসাক একজন আছে সেক্রেটারি, এইভাবে একটা সুন্দর একটা কি আছে কমিটি আছে। এই কমিটির মাধ্যমে আলহামদুলিল্লাহ আনোয়ারা কর্ণাবলী এই প্রতিষ্ঠানগুলা খুব সুন্দরভাবে চলতেছে। আমরা সবাই সহযোগিতা করব। আমি আশা করব আমাদের এই যে প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের